গোছানো শহর, বাফেটে ব্রেকফাস্ট। আব্দুর রহমান, ডিমটা সবার আগে আমি পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সাংহাই ভিয়েনা হোটেলের আজকে দ্বিতীয় সকাল। এইমাত্র ঘুমে থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সত্যি বলতে চায়নার সকালটা এক ধরনের আলাদা একটা অনুভূতি দেয়। দেখেন কি সুন্দর ভিউ, বাইরের কি বলবো, বারান্দা থেকে বাইরে তাকালেই মনে হয় যেন শান্ত একটা গোছানো শহর কি সুন্দর করে জেগে উঠতেছে। হোটেলে ব্রেকফাস্ট কেমন সেটা দেখতে পাবেন, চাইনিজদের সকাল কেমন দেখতে পাবেন, সকালের পরিবেশ কেমন সেটা দেখতে পাবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে ব্রেকফাস্টে এমন কিছু খাবার দেখাবো যেটা আমাদের দেশে একদমই নেই। এখন একটু রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এই ছিল আমার রুম, এটা আমার বসার জায়গা ছিল, এটা আমার আরেকটা চেয়ার ছিল বসার, যা ছোট টি টেবিল ছিল, এটা আরেকটা বসার জায়গা, বেড কর্নার, এ হচ্ছে আমার বেড, ওই পাশে একটা টিভি ছিল, পাশে বসার, জুতা পরার, এটা হচ্ছে কাপড় রাখার, আর এটা হচ্ছে ওয়াশরুম কিন্তু অনেক সুন্দর। এই ছিল রুমটা অনেকটাই এলোমেলো, কারণ গতকাল আসার পর এক্সপো থেকে আসার পর খুব ক্লান্ত ছিলাম, এলোমেলো অবস্থায় শুয়ে পড়েছিলাম। এই হোটেলের সবচেয়ে ভালো দিক হচ্ছে হোটেলটা এত শান্ত, বাইরের কোনো সাউন্ড ভিতরে আসে না, এবং বেডটাও খুবই আরামদায়ক বেড। সত্যি বলতে অনেক দিন পর এতটা ফ্রেশ একটা ঘুম হয়েছে। তো রেডি হয়ে গেছি, রেডি হয়েই ব্লগ শুরু করলাম। আর আরেকটা জিনিস আছে যেটা সব জায়গাতেই হোটেলেও এরা সিস্টেমটাকে খুব মেনটেন করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই পরিপাটি। আপনি এখানে এসে খুব ভুল ধরা কঠিন আপনার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুবই তারা গুরুত্ব দেয়। আর দেরি না করে এখন আমরা রুম থেকে বেরোচ্ছি। কতটা গোছানো আছে রুমগুলো থাকে তাদের, এমনকি অনেক বড় বড় রুমগুলো। ছিল 8912 নম্বর ছিল রুম আমাদের, ভিয়েনা ইন্টারন্যাশনাল হোটেল। অলরেডি কিন্তু ক্লিনিয়ার সামনে চলে আসছে, বের হওয়ার সাথে সাথে তারা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে দেবে। একই সাথে 3টা লিফট, একই সাথে বড় বড়, প্রত্যেকটা লিফট কিন্তু অনেক বড় বড়। লিফট চলে আসছে। লিফটের ভিতরটা অসাধারণ। মানে প্রত্যেকটা মুহূর্ত খুবই রোমাঞ্চকর। আমরা এখানে এখন এই কার্ডটা শো করবো, আমাদের 5 কার্ড রুমের। শো করার পর তারপর আমাদের একটা কুপন দেওয়া হবে, সেখানে আমরা বাফেটে আমরা ব্রেকফাস্ট করতে পারবো। সিস্টেম রেসপেক্ট করতে হয়। এই যে কুপন পেয়ে গেলাম, এই কুপন শো করে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট শুরু করতে হবে, রেস্টুরেন্টে ঢুকতে হবে। সিস্টেম রেসপেক্ট করবেন, নিজে ভালো থাকবেন, দেশ সুন্দর থাকবে। হ্যালো নিহাও, বাইকে দিচ্ছি আমাদের, এখন আমরা ঢুকে যাচ্ছি। গুড বাই মংজালা। দেখেন কত মানুষ একসাথে সকালে ব্রেকফাস্ট করবে, কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা বা হইচই কোনো সাউন্ড পাবেন না। এটা হচ্ছে আনলিমিটেড বাফেট।
এখানে জিম পোজ ইনস্ট্যান্ট তারা করে করে দিচ্ছে। একদম ইনস্ট্যান্ট শপ, এটা খুব গন্ধ লাগে, আমি এটা খাই না। মুসলিম যারা তারা এটা জিনাই করা উচিত। দেখি এটাতে কি আছে। এটাও কিন্তু আমি খাই না আসলে, যেখানে মাংস আছে সেখানে একটু ভয় লাগে। ওয়াও, অসাধারণ। হ্যাঁ, এই যে এটা খাওয়া যেতে পারে, বাট তারপর আমি এইগুলো জিনাই করি চায়নাতে এসে। হ্যাঁ, এটা অনেকে খুবই পছন্দ করে, সবাই খায়, কিন্তু বাট আমি নিচ্ছি না, যেহেতু আমরা মুসলিম, অনেক খাবার হিসাব করে খেতে হবে আমাদের। কি বলেন দর্শক, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এইটা একটু টেস্টি, এইটাও টেস্টি খাবার। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন কি পরিমাণ ক্লিন করতেছে। হ্যালো, নিহাও। খুবই ফ্রেন্ডলি। এখানে আবার অনেক ধরনের মশলা, তাদের ট্র্যাডিশনাল যে মশলাগুলো, এই মশলাগুলো অ্যাড করে করে, যার কম বেশি তারা অ্যাড করে করে নিয়ে নিচ্ছে। তারা সবজি কিন্তু লাগবেই, সবজি তারা খুব কোনো মতো তেলে বা অলিভে ছেড়ে দিয়ে খেয়ে ফেলে, বলতে গেলে কাঁচাই থাকে অনেকটা। এই দেখেন প্রত্যেকটার কালার চেঞ্জ হয় না, যেমন সবজি যেমন কালার ঠিক তেমনই কতটা ফ্রেশ তারা খায়। নিহাও। এটা হচ্ছে নুডলস, চায়নার ঐতিহ্যবাহী নুডলস তারা তাদের লাগেই। শেষের মধ্যে আবার রিফিল করে দিচ্ছে। হ্যাঁ, আমি এইটা পছন্দ করি, এই ফ্রাইড রাইসটা সেফ, ফ্রাইড রাইসটাতে খুব বেশি সমস্যা হয় না। তবে ভুট্টা ট্রাই করবো আজকে ভুট্টাকে ট্রাই করবো। চাইনিজরা কিন্তু প্রচুর ডিম পছন্দ করে, ডিম এবং হচ্ছে মিষ্টির আলু, কোসো আবার হচ্ছে সিদ্ধ আলু কিন্তু পছন্দ করে। এটা হচ্ছে মিষ্টি আলু, সুন্দর করে খায়। এখানে জুস দেওয়া আছে, কফি দেওয়া আছে। হ্যালো, হাই ফ্রেন্ড। আব্দুর রহমান, আমার খুব ভালো বন্ধু, দেখা হয়ে গেল আজকে। গুড মর্নিং। আবার এই পাশে আছে শশা। শুধু কি দেখালে হবে, খেতে হবে না? হ্যাঁ, খাওয়া লাগবে। চলুন আমরা এখন খাওয়া শুরু করে দিই। একটা কথা বলাটা খুবই জরুরি, সেটা হচ্ছে চাইনিজরা সকালে একটু হালকা খাবার খায়, বাট তারা বাফেটে অনেক খাবার একসাথে তারা নিয়ে অপচয় করে না। শরীরের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তারা নেবে। তো আমরা অনেকেই বাফেটে অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলে, এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, এবং বেশি খাওয়া ঠিকও না। শরীরের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু নেওয়া উচিত, ততটুকু খাওয়া উচিত। একবারে অনেকগুলো খাবার নিয়ে অনেকে অপচয় করে, সেটাও করা ঠিক না। পরিমিত খাবার অল্প অল্প নিয়ে বারবার নিতে পারেন যেটুকু লাগে, তবে অবশ্যই বেশি না খাওয়া শরীরের জন্য বেশি ভালো। চায়নাতে দামি দামি গাড়ি খুবই নর্মাল, এই যে অডি, এর পাশে হচ্ছে টেসলা, এই যে টেসলা, এই সেই টেসলা, ও পাশে দেখা যাচ্ছে BMW, মার্সিডিজ বেঞ্জ। সত্যি বলতে সাংহাইয়ে সকালে ভিউটা অসাধারণ লাগে, শান্ত পরিবেশ, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। চায়নাতে এসে একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে শুধু উঁচু উঁচু বিল্ডিং দিয়ে এটা দেশ উন্নত হয় না, মানুষের পরিবেশ এবং মানুষের সচেতনতা এবং সততা দিয়ে হচ্ছে আসল উন্নতিটা হয়। এখন দেখাচ্ছি আমার ব্রেকফাস্ট, কী কী খাচ্ছি সকালে। আমি 3টা ডিম পোস্ট নিয়েছি, আর কিছু ফ্রুট নিয়েছি। ফ্রাইড রাইসটা পছন্দ, সেটা আমি আসলে বাঙালিয়ান খাবারই বেশি পছন্দ করে থাকি। ট্রাভেলিংয়ে আসলে সবসময় জিমটাকে বেশি শরীরের জন্য খুবই দরকার, যেহেতু অনেক মুভ করতে হয়, সে কারণে জিমটা সবার আগে আমি পছন্দ করে থাকি। সাংহাইয়ের সকালে হোটেলে এবং ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কোন অংশটুকু বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসছি, দেখা হবে পরবর্তী ব্লগে।